অল্পতেই বাসার সবাইকে খুশি করতে আমি রান্না করেছিলাম আজকে ডিম পোলাও। খেতে কিন্তু বেশ সুস্বাদু আর রান্না করা একদমই ইজি। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তার সাথে গোটা গরম মশলা দিয়ে এটা বাদামি করে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তার সাথে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়াটা ব্যবহার করি নাই। তার সাথে দিয়ে দিলাম টক দই আর বাদাম বাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো যাবে ততই কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, খেতে ভালো লাগবে। আগে থেকে আমি 4টা ডিম হালকা একটু ভেজে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে এখন আমি ভালো করে আরেকটু কষিয়ে নেওয়ার পরে ডিমগুলো মশলা থেকে আলাদা করে ফেলবো। তো এখানে আমি আলাদা করে নেওয়ার পরে আগে থেকে চাউলটা পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর সেই পানি ঝরানো চাউলটা এখন দিয়ে এটা আমি মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নিব। চুলার জ্বালা একদম লো হিটে রেখে দিয়েছি। আর এদিকে প্রায় কষিয়ে নেওয়ার পরে এখানে গরম পানিটা দিয়ে দিলাম। এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভার পাওয়ার জন্য, 1 চামচ গুঁড়া দুধ আর একটু চিনি দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছিলো আর কি। আর এই তো এটা আমি দমে রেখে দিয়েছিলাম। এই তো এখন যেটা করব, আগে থেকে তুলে রাখা ডিমটা দিয়ে এটা দমে রেখে দিব। কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। চাইলে আপনারা ট্রাই করতে পারেন, আমার কিন্তু খুবই ভালো লেগেছে।